নমস্কার বন্ধুরা, চর্চাতে স্বাগত। নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালিসিস নিয়ে আবার আমি হাজির। দেখুন, আমার সামনে নিফটির ডেলি ক্যান্ডেলের চার্ট খোলা আছে। আমি যে বলেছিলাম, এই যে ক্যান্ডেলটা, এই বড় ক্যান্ডেলটা এটাকে এখনো উপরের দিকেও হোক বা নিচের দিকেও হোক ব্রেকআউট হয়নি, এবং সব ছোট 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 ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে তাদের নিজেদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট এটাকেও ব্রেক করতে পারছে না। তো এই যে একটা প্যাটার্ন এরকম তৈরি হচ্ছে, এরকম তৈরি হয়েছে, এরকম হতে পারে, এবং এই যে মার্কেট এখন পুরো স্থির, কোনো ভলিউম কম, ঠিকঠাক মুভমেন্ট পাওয়া যাচ্ছে না। তো এটা অপশন বাজারদের জন্য আদর্শ নয়। অপশন বাজারদের পেশেন্স চেক হচ্ছে। কালকেও বলেছিলাম, আবার আজকে একই কথা বলতে বাধ্য হচ্ছি। খুবই বাজে পরিস্থিতি। তো এইখানে এখন ঘোরাঘুরি করছে মার্কেট। তো এটা যতক্ষণ না ব্রেক হচ্ছে, এই লেভেলটা, মানে এই যে ক্যান্ডেলের হাইটা 24,700, এই হাইটা যতক্ষণ না ব্রেক হচ্ছে, মুভমেন্ট আসবে না বলেই আমার মনে হয়। একই থেকে যাবে, এবং নিচের এই লোটা 24,500, এটা ব্রেক হলে নেক্সট সাপোর্টের কাজ করবে। এটা 24,452, এটাকেও ব্রেক করলে 24,368, আর 24,700 ব্রেক করলেই এইখানে একটা ছোট্ট, এই ক্যান্ডেলটার হাইটা একটা ছোট রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 24,766। সেটা ব্রেক করলে এই হাইটা 24,865। এবার যেটা দেখা যাচ্ছে, 24,700 কে ব্রেক করলেই তবে মুভমেন্ট হবে, একটা হয়তো শর্ট কভারিং মুভমেন্ট আসতে পারে। তবে কালকে নিফটি 50 এক্সপায়ারি আছে, ফলে খুব সাবধানেই ট্রেড করতে হবে। দেখে নেবেন। চলুন 5 মিনিটের চার্টে একবার দেখে নিই কি গেছে সারাদিন। দেখুন, ছোট 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 ক্যান্ডেল, এবং সেই অর্থে মোমেন্টাম নেই, একই জায়গায় ঘোরাফেরা করেছে সারাদিন, রেঞ্জ বাউন্ড, এবং এটা 3-4 দিন ধরে হচ্ছে, একদিন দুদিন নয়। ফলে আজকে নতুন করে কিছু বলার নেই। আমার লেভেল, আগের দিনে যে লেভেলগুলো, ওইগুলোই অ্যাক্টিভ আছে। 24,700 উপরে উঠলে তবে কিছু মুভমেন্ট পাওয়া যাবে। 24,700 উপরে উঠলেই কিছু পাওয়া যাবে, আর 24,500 নিচে নামলেই তবে কিছু মুভমেন্ট হতে হবে। তার আগে নো, এই মধ্যবর্তী এলাকায় নো ট্রেড, এই মধ্যবর্তী এলাকায় নো ট্রেড। ব্যাংক নিফটিও একই রকম, তাও ব্যাংক নিফটিতে আজকে একটু মুভমেন্ট পাওয়া গেছিল। চলুন ব্যাংক নিফটি চার্ট দেখে নিই। এবার ব্যাংক নিফটিতে যেটা হচ্ছে, প্রিমিয়াম প্রচুর হাই, মান্থলি এক্সপায়ারির জন্য প্রায় 650-700 টাকা প্রিমিয়ামের রেট। তো এই হাই রেটে অনেকেই ট্রেড করছে না। এই দেখুন, ব্যাংক নিফটিও তার রেঞ্জের, এই যে বড় ক্যান্ডেলটা রেঞ্জের মধ্যেই আছে, এবং এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, পোল্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলে। এবং এটা যদি এরকমভাবে গিয়ে এরকম মুভমেন্ট হয়, ব্যাপক সুন্দর একটা মুভমেন্ট হবে। এবং আজকে দেখুন, এর ক্লোজটা এইখানেই হয়েছে, এবং এইটাকে ব্রেক করে, এই যে ট্রেন লাইন, এটাকে ব্রেক করে উপরে উঠলে তবে কিছু হবে, না নাহলে নয়। আর নিচের দিকে মুভমেন্ট, এই 53,285, এই লেভেলটাকে ভাঙলে তবেই নিচের দিকে মুভমেন্ট হবে। এবং এছাড়া এই রেঞ্জের মধ্যে থাকলে কোনো অপশন বায়ারের জন্য ভালো দিন যাচ্ছে না। ব্যাংক নিফটির একটা মুভমেন্ট পাওয়া গেছিল সুন্দর, এইখানটা সারাক্ষণ এইভাবে থেকে গেছে।
এই লেভেলটা যখন ব্রেক করে নামলো তখন একটা ভালো প্রিমিয়ামের মুভমেন্ট দেখা গেছিল এই দুটো রেড ক্যান্ডেলে। যাই হোক, ব্যাংক নিফটিও দেখুন একটা চ্যানেলের মধ্যেই রয়ে গেছে, এখনো এই চ্যানেল থেকে বেরোতে পারেনি। ফলে এই কালকে যদি এরকম কোনো এক জায়গায় ওপেন হয়ে এরকম করে এই ট্রেন লাইন ব্রেক করে একেও ব্রেক করতে হবে। একে ব্রেক করলে মানে এই লেভেলটা কত, 53,725 লেভেল ব্রেক করলে তখন একটা মুভমেন্ট পাওয়া যাবে এবং তখন ভাবা যেতে পারে এবং সেই সময় দেখে ট্রেড করতে হবে। এই লেভেলটাকে ব্রেক করলে এই লেভেলটা 53,902 লেভেল অবধি ছুঁতে পারে এবং এটাকেও ব্রেক করলে তখন দেখা যাবে। আর মার্কেটে সেই অর্থে কোনো সেরকম নিউজ নেই, সামনে কোনো ইলেকশন নেই। একটাই আছে, আমেরিকান ইনফ্লেশন ডাটা বেরোবে, সেটা এখন মার্কেটকে কোন দিকে নিয়ে যায় সেটাও দেখার আছে। আর সামনে আছে বাজেট, এর জন্যই হয়তো এই মাসটা এইভাবেই রেঞ্জ বাউন্ড হয়ে কাটিয়ে দেবে। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।